গাও অনর্গল কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নামের গুণে তোমার ভিতরে চৈতন্য সত্তাটা জাগ্রত হবে। আহা কি বাবা, তাই না? তাই ছোট্ট করে একটু পদাবলী দিয়ে গাই। যদি গৌরাঙ্গ না হতো তবে কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা, বলো প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতি জানা তো কে, জগতি জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী শান, প্রবেশ চাতুরী শান, বড় যে যুগতি ভাবের ভগতি, শকতি হইত কার। বড় হে যুবতী ভাবের ভগতি, শকতি হইত কার। বড় যে যুগতি ভাবের ভগতি, শকতি হইত কার। বড় হে যুবতী ভাবের ভগতি, শকতি হইত কার। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, 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 সরল করিয়া মন। তোমরা গুণগান জয় গৌর হরি। গৌর হরিবা হরিবা। ওগো তোমরা বলো 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 হরিবা। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়া দেখি নাই আর একজন। এ ভব সাগর এমন দয়াল নয়া সে কোনো এ ভব সাগরে ও গো এমন দয়া নয়া সে আর একজন। এ ভব সাগর
দয়াল নাই আসে কোনো জন, এমন দয়া দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো, না না এমন দয়াল দেখি নাই গো। এমন দয়াল দেখি নাই গো, কৃষ্ণ বলে নিজে আরে এমন দয়াল দেখি নাই গো, হরি বলে নয়ন জল, আরে এমন দয়াল দেখি নাই গো, আমার প্রতিটি পাবন গৌর হরি, আরে এমন দয়াল দেখি নাই গো, নদী আর ছড়ার এমন দয়াল দেখি নাই গো, দু নয়নে তার বহে বাড়ি, এমন দয়াল দেখি নাই গো, আইকে যাবি ওই ভাবো পারি, আরে এমন দয়াল দেখি নাই গো, এদে বলে আমার গৌর হরি, আরে এমন দয়াল দেখি নাই গো, মানব জীবন আর হবে না, আরে হৃদয় গৌর হরি নাই গো। মানব জীবন ধন্য, এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো, গৌরাঙ্গ বলিয়া না গেন বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেন বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না জানো বলিয়া, কেমনে ধরিতাম দে বাসুরহিয়া পাশান দিয়া, গড়িয়া ছবি দিয়েছে পাশান দিয়া গড়িয়া সেবি দিবে, বাসুরহিয়া পাশান দিয়া, গড়িয়া ছবি দিয়েছে পাশান দিয়া গড়িয়া সেবি দিবে, পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ, পাশান দিয়ে হৃদয় গড়ে দিয়েছ, পাষাণ দিয়ে হৃদয় গড়ে দিয়েছ, পাশান দিয়ে হৃদয় করে দিয়েছ, কৃষ্ণ বলতে যার হৃদয় না গলে, পাশান দিয়ে হৃদয় করে দিয়েছ, হরি বলতে যার হৃদয় না গলে, পাশান দিয়ে হৃদয় করে দিয়েছ, গো কৃষ্ণ বলতে যার হৃদয় না গলে, সন্দেহ হৃদয় করে দিয়েছ, হরি বলতে যার হৃদয় না গলে, সন্দেহ হৃদয় করে দিয়েছ, মানব জীবন বৃথা গেল, সন্দেহ হৃদয় করে দিয়েছ, এইবার আমার দয়া করো, সন্দেহ হৃদয় করে দিয়েছ, প্রতি পাবন কথা আরে পাশান হৃদয় গড়ে দিয়েছ, দয়া কর পাশান হৃদয় করে দিয়েছ, এইবার আমার দয়া করো, হৃদয় করে দিয়েছ, পাশান হৃদয় করে দিয়েছ, বাসুরহিয়া পাষাণ দিয়া, ও গো গড়িয়াছ বিধি বিধি যে দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান আছে, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। আজকের ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা আস্তে আস্তে আমরা সবাই হরিবাসরে ছুটে এসেছি হরিনাম শুনতে, তাই না? আমরা সবাই দল বেঁধে এসেছি ভগবানের হরিকথা কৃষ্ণ কথা রসাস্বাদন করব। আসার সময় সবাই আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি, জানেন কি? বলুন তো যন্ত্রটার নাম কি? দেহ যন্ত্র। স্রষ্টার কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে সাজানো একটা সুন্দর দেহ, কারিগরের নিখুঁত কারিগরিতে একটা সুন্দর সাজানো বাগান, কি তাই না বলো মা? কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখেছেন?
চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর সাজানো বাগান। হ্যাঁ বাবা, কোনোদিন আমরা ভেবে দেখেছি এমন সুন্দর একটা সাজানো দেহ কেন দিল? আল্লাহ বলি, গড বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, সর্বেশ্বর্বা বলি, সুপার লর্ড বলি, অল ইন অল বলি, আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, যে যে ধর্মের মানুষ হই না কেন, প্রকৃতির কাছে থেকে, স্রষ্টার কাছে থেকে আমাদের একটা সাজানো গুছানো সম্পত্তি। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর? এমন একটা সুন্দর সাজানো বাগান দিল, কি তার উদ্দেশ্য? ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আমরা এই সুন্দর বাগানটা নিয়ে এসেছি এই সুন্দর পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করব বলে। কিন্তু এইখানে এসে যদি আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, ভেদাভেদ, বৈষম্য করি, তাহলে সুন্দর পৃথিবীটা সুন্দর থাকে তো? 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নদিয়ার চাঁদনী মাই জন্মালেন। নিজের মাঝখানে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করলেন, নিজের মাঝে চৈতন্য সত্তাটাকে প্রস্ফুটিত করে জগৎ জীবের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ গো, এমন সুন্দর একটা সাজানো বাগান স্রষ্টার কাছে থেকে তোমরা যে পেয়েছো, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে এসে তোমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ করছো, এটা তো ঠিক নয়। তুমি কি জানো এই পৃথিবীতে সুন্দর এই বাগানটা দিয়েছে তুমি কতক্ষণ? আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যতই ভগবান ভগবান করি না কেন, আগে নিজের সম্বন্ধে জানতে হয়। কি বাবা? নো thyself, আত্মানাং মিথ্যে। এই জন্য আজকের পা দুটো জড়িয়ে ধরে আমার বাবা মায়েরা, এখানে আপনারা জ্ঞানীগুণী বাবা মা, এটা বীরভূমের মাটি, এটা সাধনার মাটি, এখানে সাধন ভজন হয়। যুগ যুগ ধরে যত মহাজন মহামানব এই মাটিতে জন্মেছে। আজকে সেইখানে দাঁড়িয়ে বলতে আমায় বড় ভালো লাগে, এই যে সুন্দর সাজানো দেহটা দিয়েছে আমা। হ্যাঁ বাবা, বলুন তো কে কতক্ষণ? কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ জানি না গো। কে যে কখনো হারিয়ে যাব আমরা কেউ বলতে পারি না গো। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। আমরা জন্মেছি মানে এখানে মরতে এসেছি গো। যুগ যুগ ধরে মহামানবেরা, যুগ যুগ ধরে যারা সাধক মার্গের মানুষ, তারা বললেন এই জন্য এর নাম হলো মরতভূমি। এখানে আমরা মরতে এসেছি, কেউ বাঁচতে আসেনি। কি বলুন? সাধক হই, শয়তান হই, রাজা হই, মহারাজ হই, উকিল, ব্যারিস্টার, ডাক্তার হই, নিঃস্ব অসহায় রাস্তার ভিখারি হই, সবাই একদিন হারিয়ে যাব। একটা পদ্ম পাতায় জল রাখলে যেমন জলটা টলমল করে, আমাদের জীবনের কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না গো। জীবনটা তো পদ্ম পাতার জলের মতো টলমল করছে। আজকের মায়েরা, ভক্তমণ্ডলী, আপনারা ছুটে এসেছেন হরিবাসরে, কথা দিতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? গ্যারান্টি আছে কারুর? আমি এখানে ছুটে এসেছি হরিনাম গাইতে, আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে আমি ঘরে ফিরবো? বুকের ব্যথাটা যদি একটু বেড়ে ওঠে গো,
কার যে কখনো ছুটি হয়ে যায় কেউ বলতে পারে না। তাই আমার নদিয়ার চাঁদ নিমাই কেঁদে কেঁদে সেদে সেদে বললেন, পরমায়ুটা যদি এত ছোট, তোমাদের জীবনটা যদি এত ছোট, তবে কেন এত হিংসা, কেন এত বিভেদ বৈষম্য, কেন তোমার মনের মাঝখানে এত কুপ্রবৃত্তিগুলো ঠাঁই দিয়েছ? জাগিয়ে তোলো তোমার ভিতরে চৈতন্য সত্তা। কারণ ভালো করে ভেবে দেখো, এটা দুর্লভ মানব জীবন, দুর্লভ। তত্ত্বগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, আজকের অন্তত পাগলের মুখে খানিকটা পাগলামি শুনে যান। দুর্লভ, যা সহজে লাভ করা যায়নি। যতগুলো কীর্তনিয়া আসবে দেখবেন, লক্ষ্য করে আপনারা যারা শাস্ত্র পড়েন, শাস্ত্রগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করুন। ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। স্থাবর ত্রিংশতি লক্ষস্য জলেন্য নবলক্ষ ত্রিমিদশ লক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণো পশববিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। কত বড় দামি কথা দেখুন। এই মানব জীবনটা পাওয়ার আগে আমাদের ৮০ লক্ষবার জন্ম নিতে হয়েছিল। অনেকে বলে ৮৪ লক্ষ জনই। ক্ষমা করবেন আপনারা যারা একটু বেদজ্ঞ মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ, আমার কথাগুলো আজকে ভাববেন। ৮০ লক্ষ জনই ভ্রমণ করার পরে চতুর্লক্ষান্ত মানবা। কি বাবা, ৮০ আর ৪ ৮৪। ভালো করে ভেবে দেখবেন কোথায় কতবার। স্থাবর ত্রিংশতি লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি, এমন করে আমাদের জন্ম নিতে হয়েছিল ৩০ লক্ষ বার। জলেন্য নবলক্ষ, জলজনিতে মাছ, হাঙর, কুমির, তিমির, এমন করে আমাদের জলের প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল ৯ লক্ষ বার। তাহলে ৩০ আর ৯ ৩৯, তাই তো বাবা? কি গো মায়েরা, আমার কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ৩০ আর ৯ কত হলো? ৩৯। কৃমি ১০ লক্ষস্য, কৃমিজনিতে কীট পতঙ্গ হয়ে, পোকা হয়ে আমাদের জন্ম হয়েছিল ১০ লক্ষ বার। তাহলে ৩৯ আর ১০ ৪৯। ১১ লক্ষ বার পক্ষীজনী, মানে রুদ্রলক্ষস্য পক্ষিণো, ১১ লক্ষ বার জন্ম হলো পক্ষী। তাহলে ভালো করে দেখুন, ৪৯ আর ১০ ১১ ৬০। ২০ লক্ষ বার জন্ম হলো পশুজনী। ওই যে দূরে আমরা দেখতে পাই গরু, ছাগল, ওই যে বাঘ, সিংহ রূপে, হরিণ রূপে, বিভিন্ন পশু রূপে আমাদের জন্ম হয়েছিল কতবার? ২০ লক্ষ বার। মোট তাহলে ৮০ লক্ষ বার। বলুন আজকে দিনে এই যারা লেখাপড়া শিখেছে, দু কলম পড়াশোনা করছে, এই কথাগুলো তাদের কানে যদি বলা হয় ৮০ লক্ষ জনই ভ্রমণ করে তুমি মানব জীবন পেয়েছ, বিশ্বাস করবে? কি বাবা, এখন বিজ্ঞানের যুগে ছেলে, আমরা যারা দু কলম স্কুল কলেজে পড়াশোনা করেছি, কি গো মায়েরা, আগেকার কথা বাদ দিন, তখনকার মানুষ প্রচন্ড বিশ্বাস করত। আর এখন দেখবেন, জানা দেখবে নিজ নয়নে, বিশ্বাস করো না কারোর বচন। কি বলুন, একটা বিজ্ঞানের ছেলেকে বোঝাতে খুব ক্রাইসিস বেঁধে যাবে। এখানে আপনারা যারা হাই এডুকেটেড, আমার উচ্চশিক্ষিত বাবা মা আছেন, আজকে দেখবেন আজ থেকে ২০ বছর আগে পড়াশোনা ছিল না, ছিল মা? বলুন, এখানে অনেক বাবা মায়েরা আছেন যাদের এক কলম লেখাপড়া নেই। এখনো যারা এখনো দেখবেন অনেকে ব্যাংকে টাকা তুলতে গিয়ে টিপ ছাপ দেয় না? ভাবুন, ঠিক তেমন এখন যদি ৩০ বছর ৫০ বছর আগে এই দশা হয়, ৫০০ বছর আগে খবরটা কিরম ছিল? কি ভালো করে ভাবুন। আজকে দিনে শিক্ষিত ছেলেরা এই যে কথাগুলো, এই কথাগুলো বললে কেউ মেনে নেবে বাবা? বলবে শালারা বসে বসে গাঁজা খেয়েছে আর লিখে চলে গেছে, ওইগুলো আমরা বিশ্বাস করবো? গালাগাল দুটো ঠুকে দেবে না বলুন? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বন্ধু, এডুকেশন ইজ নট ইনফরমেশন। লেখাপড়া প্রকৃত তথ্য দেয় না। আজকের আমরা যারা লেখাপড়া শিখেছি, শিক্ষিত হয়েছি, ক্ষমা করবেন, তথাকথিত আজকের যারা আমরা পড়াশোনা শিখেছি, এটা হলো পুঁথিগত বিদ্যা। আর তৎকালীন যুগে যে মানুষগুলো শিক্ষা লাভ করত, তাদের ছিল আধ্যাত্ম বিদ্যা। ভালো করে ভেবে দেখবেন, রামকৃষ্ণ কোন ক্লাস পর্যন্ত পড়েছিল? কি গো ভাইরা, কীর্তন তো শোনেন, কীর্তন আজকের একটা অন্য জায়গায় আমি নিয়ে এসেছি। অনেক ধরনের কীর্তন শুনেছেন, আজকের অন্য কায়দায় কীর্তন করে রেখে যাও। লেখাপড়া তো শিখেছেন আপনার, আসতে
আমরা তো লেখাপড়া শিখেছি। রামকৃষ্ণ ঠাকুর কোন ক্লাস? কোন এমএ পাস, বিএ পাস, বিকম পাস, কোন পিএইচডি আছে কি? কোন গ্রাজুয়েশন কমপ্লিট? খুব ভালো করে ভাবুন। অথচ জানেন 2001 সালে একটা প্রশ্ন হয়েছিল, হুইজ বেস্ট অফ ফিলোসফার, সব থেকে বড় দার্শনিক কে? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, কে সব থেকে বড় দার্শনিক? সেখানে এক বাক্যে সবাই মিলে মেনে নিলেন, বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড রামকৃষ্ণ পরমহংসদেব, যার মুখের কথাটা বেদ বাক্য। আজকের যে যত পিএইচডি করুক, যে যত উচ্চ শিক্ষিত হোক, এক বাক্যে মাথা নত করে মেনে নেবে যে না একটা দামি কথা। তাহলে ভাবুন তো তার কোন শিক্ষা ছিল? তার দাদা বারবার করে একটাই কথা বলতো, কি রে স্কুলে যাবি না, লেখাপড়া শিখবি না? দাদা, যে লেখাপড়া মানুষকে মানুষ করে তোলে না দাদা, যে লেখাপড়া শুধুমাত্র চাল কলার জন্য মানুষকে ঠকায়, যে লেখাপড়া মনুষ্যত্বের বিকাশ হয় না, আমি ওই লেখাপড়া চাই না। আমি সেই শিক্ষা চাই যে শিক্ষা লাভ করলে নিজের আত্মিক উন্নতি হয়, জগৎ জীবের কল্যাণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, আজকের আমি শিক্ষিত সমাজকে ছোট করছি না বাবা, আমার কথাটা ভালো করে ভেবে দেখবেন। সে যুগে সেই মহান ব্যক্তিটা জানেন, উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলেছিলেন, এ জগতে সব থেকে বড় শিক্ষা হলো আধ্যাত্ম শিক্ষা। দিন রাত মা মা বলে কেঁদেছে, দিন রাত মা মা বলে চোখের জল ফেলেছে, দেখেছেন? তাতেই তার জীবনও ধন্য হলো। আজ জগৎ জীবকে ভেবে দেখবেন, আমার শুধু ইন্ডিয়া নয়, এশিয়া মহাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে আজকে তার ট্রাস্ট। কি বন্ধু, কি বাবা, আপনারা যারা একটু হাই এডুকেটেড দেখেছেন, সারা বিশ্বের মাটিতে এখন রামকৃষ্ণ ঠাকুরের প্রচার অভিযান চলছে। তো সেইখানে দেখুন কোন শিক্ষা শ্রেষ্ঠ? আধ্যাত্ম শিক্ষা। তাহলে বেদের যুগে পড়াশোনা ছিল না, বেদের যুগে তখনকার মানুষ লেখাপড়া শেখেনি, কিন্তু তাদের আধ্যাত্মবিদ্যা ছিল। আর ছিল বলে তাই বলে গেলেন, ৮০ লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে পেয়েছ মানব জীবন। কত বড় দামি কথা, দেখেছেন? আমা আজকের ভেবে দেখবেন, ধরুন আমি একটা বিজ্ঞানের ছেলে, আমি যেটা দেখি না সেটা মানি না। এইবার ধরুন 1 গ্লাস জল, আপনি একটা বিজ্ঞানের ছেলে, আপনি একটা বিজ্ঞানের মেয়ে, পড়াশোনা শিখেছেন, আপনার হাতে 1 গ্লাস জল দেওয়া হল, আর ওই জলটা হাতে দিয়ে যদি আমি বলি ওই জলের মধ্যে 1000 মাইক্রোবস আছে, জীবাণু আছে, কে আপনি মেনে নেবেন? কি বাবা, আমি যদি বলি যে আপনাকে জলটা আমি যে দিয়েছি যেটা খাওয়ার জন্যে, ওই জলের মধ্যে 1000 জীবাণু আছে, আপনি তো দেখতে পাচ্ছেন, মেনে নেবেন কি? মেনে কখন নেবেন? যদি হাই পাওয়ারের কোনো লেন্স ওখানে দেওয়া যায়, যেটাকে অনুবীক্ষণ যন্ত্র বলা হয়। কি বাবা, ওই অনুবীক্ষণ যন্ত্রটা যদি ফেলে দেওয়া যায়, তখন দেখবেন ওর ভিতরে কতগুলো জীবাণু আছে সেটা বলতে দেরি হয় না। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, এখনকার দিনে যাদেরকে বলা হয় বিজ্ঞানী, তখনকার দিনে তাদেরকে বলা হতো মুনি ঋষি।